মোরগটা আভিজাত্যের, তাই দামটাও চড়া। রমজান মাস হোক বা বছরের স্বাভাবিক অন্যান্য যে কোনো সময় এসব দোকান বা শোরুমগুলোতে কাস্টমারের ভিড় লেগেই থাকে। আর এই সুযোগে তারা দিব্যি চালিয়ে যান প্রতারণা, কখনো ভেজাল পণ্য বিক্রি করে, কখনো বা অন্যান্য উপায়ে। তবে রমজান এলে ভ্রাম্যমাণ আদালত যখন অভিযান চালায় তখন তাদের গোমর মাঝে মাঝে ফাঁস হয়ে যায়। ফাঁস হচ্ছে এবারও। বুধবার বিকেলে সিলেট মহানগরীর সুবিদবাজার এলাকায় ফিজার একটি শোরুমে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে তারা প্রমাণ পান পোড়া তেল দিয়ে ইফতারির জিলাপি তৈরি হচ্ছে। সঙ্গে সঙ্গে ফিজা অ্যান্ড কোংকে 30,000 টাকা জরিমানা করা হয়। সারাদিন রোজা থাকার পর ইফতারের সময় যখন একজন রোজাদার এরকম পুরা তেল দিয়ে তৈরি খাদ্য সামগ্রী বা জিলাপি দিয়ে ইফতার করেন তখন তার স্বাস্থ্য মারাত্মক ঝুঁকিতে পড়বে, এটাই স্বাভাবিক। এই একই বিকেলে নগরীর শিবগঞ্জ এলাকায় রসমেলার শোরুমে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এখানে নানা অনিয়মের অভিযোগ প্রায়ই পাওয়া যায়, তবে অভিযানকালে সেরকম কিছু না পাওয়া গেলেও খেজুরের অতিরিক্ত মূল্য আদায়ের বিষয়টির প্রমাণ পান নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল উদ্দিন। এ সময় তিনি তাদেরকে 10,000 টাকা জরিমানা করেন। একই এলাকার কিউ বিস্ট্রো নামক আরেকটি প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন না করায় 1,000 টাকা জরিমানা করেন তিনি। এর আগের দিন মঙ্গলবার নগরীর আম্বরখানা এলাকায় অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টেস্টি ট্রিট নামক একটি কোম্পানির শোরুমকে 10,000 টাকা জরিমানা আদায় করেন। অভিযোগ, এই শোরুমে বিক্রি করা হচ্ছিল মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য। রোজার শুরু থেকেই এ জাতীয় খাদ্যদ্রব্যের দোকান বা শোরুমগুলোতে অভিযান চালানো হয়েছে এবং নানা অনিয়মের অভিযোগে জরিমানাও আদায় করা হয়েছে। তবে সচেতন সিলেটবাসীর প্রশ্ন, শোরুমগুলোতে যদি এমন অনিয়ম পাওয়া যায় তাহলে কারখানাগুলোর পরিবেশ কেমন হতে পারে? ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বা জেলা প্রশাসন ও সিলেট সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত কেন কারখানাগুলোতে অভিযান চালাচ্ছে না? যেখানে খাবার প্রস্তুত করা হচ্ছে সেখানকার পরিবেশ কি মানসম্পন্ন? স্বাস্থ্যবিধি মেনে কি খাদ্যপণ্য উৎপাদন বা প্যাকেজিং হচ্ছে? শ্রম আইন বা শ্রমবিধি কি ঠিকমতো মানা হচ্ছে? ইত্যাদি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সচেতন সিলেটবাসীর মনে। এই প্রসঙ্গে জানতে চাইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে বিষয়টি সংশ্লিষ্টদের বিবেচনায় আছে।